এতটুকু একটা বাচ্চা মানুষ বাঁচার জন্য আর কি করতে পারে? অসংখ্য ভিডিও তৈরি করছি এই পর্যন্ত। এই মরিয়মের জন্য শুধু ওর চিকিৎসার জন্য সাহায্য দরকার। ওর চিকিৎসা বাংলাদেশে নেই। ওর উন্নত চিকিৎসার জন্য নিতে হবে চায়নার বেইজিং জিনজু চিলড্রেন্স হসপিটালে। আসলে আপনাদের কারো কি অন্তরে এতটুকু মায়া লাগে না এই বাচ্চাটাকে দেখে? সেটাও ভুল হবে। কিছু লোকের মায়া লেগেছে বলেই আপনারা এগিয়ে আসছেন। এখন পর্যন্ত আপনারা এই যে 9,62,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন, আপনাদের মায়া লাগছে বলেই আপনারা এই সাহায্যটা পাঠিয়েছেন। কারণ এখানে 9,60,000 টাকা প্লাস যে সাহায্য আপনারা পাঠাইছেন, এই সাহায্যটা তো কেউ একজন ব্যক্তি পাঠান নাই। খুব অল্প অল্প সাহায্য করে কিন্তু এখানে 9,60,000 টাকা সাহায্য হয়েছে। তো এই বাচ্চাটা প্রতিনিয়ত কান্না করে। এই বাচ্চাটা খাবার খেতে পারে না। এই বাচ্চাটার গলায় একটা টিউমার। এখানে গলা জুড়ে এই যে দেখেন গলাটা কি অবস্থায় ফুলা। একটা বাচ্চা মানুষ, এতটুকু একটা বাচ্চা। বাবা তোমার দিব্যা একটু দেখো মামা, এই যে দেখেন ওর অবস্থাটা। এতটুকু একটা বাচ্চা কত সহ্য করতে পারে? আপনার যদি গলায় একটা টিউমার হয়, আপনি খাবার খেতে পারেন না, আপনার পেটে ক্ষুধা। আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি কিন্তু প্রাপ্তবয়স্ক। আপনি খাবার খেতে পারতেছেন না, আপনার পেটে ক্ষুধা, আপনার তখন কেমন লাগবে বলেন তো ভাই? মানে জীবনটা যে কতটা কষ্টের হয়তোবা আমরা অনুভব করতে পারবো না দূর থেকে। আমি যে প্রতিদিন আসি, আমিও হয়তোবা ওর উপরেটা দেখিয়ে বুঝতে পারতেছি, ওর বাবা মাও বুঝতে পারবে না, কিন্তু ওর যে কষ্টটা শুধু এই বাচ্চাটাই ভোগ করতেছে। কারণ ওর দেহের কষ্টটা তো আর কেউ ভাগ নিতে পারতেছি না আমরা। হয়তোবা আমাদের কাছে মনে হইতেছে যে মরিয়মের কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের যে অনুভূতিটা কি, সেইটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। একটা বাচ্চার গলায় টিউমার, ওর এইখানে টিউমার, ওর জিহ্বায় ঘা, ও খাবার খেতে পারতেছে না। এতটুকু একটা বাচ্চা এই বয়সেও খেলাধুলা করবে, ও স্কুলে যাবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, টিভি দেখবে, কার্টুন দেখবে। এখনকার বাচ্চারা যেগুলো করে আপনারা দেখেন। একটা বাচ্চা কত আহ্লাদে থাকে, কত মানে বাবা মায়ের যত্ন, কত খাবার দাবার সামনে এনে দেয়। হয়তো ওর বাবাও এনে দিত, ওর বাবা একজন দিনমজুর, তারপরও কোনো বাবা মাই চায় না যে তার সন্তান খারাপ থাকুক, তার সন্তান খাবার খাবে না, তার সন্তান কষ্টে থাকুক। প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান দুধে ভাতে থাকুক। এখন মানে আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো না আমার জায়গা থেকে, আর আমি যে অনেক সুন্দর করে কথা বলতে জানি সেটাও না, কিন্তু আমি এতটুকু আপনাকে বলতে চাই যে এই বাচ্চাটাকে একটু আপনারা বাঁচাইতে আগেই আসেন। কারণ এই বাচ্চাটাও তো কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের। এই মরিয়মও তো কোনো একটা মায়ের ঘরে জন্মাইছে। ওর মায়ের অন্তরে কি বলতেছে? এই মরিয়মের জায়গাতে আপনার বাচ্চাকে আপনি কল্পনা করেন। আসলে আমি ভিডিও তৈরি করতে আসি, কিন্তু এই বাচ্চাটার জন্য আমিও কান্না করছি। সেদিন ও যখন ঢাকায় আসে, তো এই মরিয়ম হলো আপনার ওদের খাবার কিনে দিতে আসছি। মরিয়ম আমার পা জড়াই ধরে বলতেছে, মামা আমারে রাইখে যাইয়েন না, মামা আমাকে বাঁচান। তো ওই মরিয়ম আমার আপন বোনের মেয়েও না, কিংবা আমার মেয়েও না, আমার ফ্যামিলিরও কেউ না। মরিয়মের জন্য আমি আগেই আসছি, ওর জন্য ভিডিও করা শুরু করছি। ও একজন অসহায় একটা মেয়ে, এইটা ভেবে। কিন্তু একটা মানুষ যে এতটা আপন হতে পারে, মানে সেটা আমি কোনোদিন কল্পনা করি নাই। এবং এই বাচ্চাটা আমার পা জড়াই ধরে বলবে, মামা আমাকে বাঁচান। মানে এই ধরনের ভিডিও আমি তৈরি করি না। আপনারা আমার কাজের ধরন জানেন, যে আসলে আমি এগুলো পছন্দও করি না, এইভাবে কথা বলা, এই করা। ঠিক আছে? কারণ আমিও, আপনি যেই জায়গাতে আমার ভিডিওটা দেখতেছেন, আমিও আপনার মতোই একজন, কিন্তু আমি উদ্যোগ নিয়ে জাস্ট একটা ভিডিও তৈরি করে দিতেছি, মানুষের কাছে পৌঁছাইতেছি যে ওর বাবা গরিব, ওর বাবা একজন অসহায় মানুষ, ও চিকিৎসার ভার বহন করতে পারতেছে না। সেই সুবাদে আপনি আমার ভিডিও দেখে এগিয়ে আসতেছেন। তো সেক্ষেত্রে মানে এই বাচ্চাটার জন্য আমারই মায়া লাগতেছে আসলে। তো আমি আপনাকে যতটুকু বুঝাতে পেরেছি, যতটুকু কথা বলেছি, আমার মানে কথার মধ্যে ভুল হতেই পারে। আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে, মানে আপনারা যারা টাকা পাঠাইছেন, আপনাদের উদ্দেশ্য একটাই যে এই মরিয়ম সুস্থ হোক,
আর এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, আমি আপনার কাছেও বলবো যে আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী বাচ্চাটার জন্য একটু সাহায্য করেন। ওর চিকিৎসার পথটাকে আরো সহজ করে দেন। ওর এখনো দীর্ঘ পথ বাকি। এই বাচ্চাটার বিদেশে নিতে হবে, চায়নার মতো একটা জায়গাতে। অনেক টাকার দরকার, 24 লক্ষ টাকার দরকার। আপনি একটু এগিয়ে আসেন, ওর ভিডিওটা একটু শেয়ার করে দেন এই বাচ্চাটার জন্য, যদি একটু মায়া হয় আপনার। আসসালামু আলাইকুম।